সামনে ভাই কার রে ভাই এই মোবাইলে দর্শক এই মুহূর্তে আপনাদের সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর সায়েন্স ল্যাব থেকে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই মুহূর্তে এখানে অবরোধ এবং সায়েন্স ল্যাব অবরোধ করছে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে শাহবাগে কিন্তু দুঃখিত সায়েন্স ল্যাবে কিন্তু তারা অবরোধ করার চেষ্টা করছে এবং বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের যে এইচএসসি পরীক্ষা সেই পরীক্ষা নেওয়ার মূলত প্রতিবাদে তারা এখানে কিন্তু অবস্থান করছে এবং তারা এখানে স্লোগান দিচ্ছে আমরা সেখানে আপনাদের সরাসরি একটু নিয়ে যেতে চেষ্টা করছি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ শিক্ষামন্ত্রীর পদত্যাগ শিক্ষামন্ত্রীর পদত্যাগ এদিকে বৈরী আবহাওয়ার মাঝে যে এইচএসসি পরীক্ষা সেই এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মূলত এই মুহূর্তে যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই যে সায়েন্স ল্যাব যে মোড় রয়েছে সেটি কিন্তু অবরোধ করার চেষ্টা করছে এবং এখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এখানে মোতায়েন রয়েছে অর্থাৎ এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হতে পারে সেজন্য কিন্তু এখানে পুলিশ রয়েছে এবং আমি একটু যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি শিক্ষার্থীরা কিন্তু একটি ব্যারিকেড এখানে আসলে দেওয়ার চেষ্টা করছে দিয়ে কিন্তু মূলত এখানকার যে যান চলাচল সেটি কিন্তু পুরোপুরি ব্যাহত করে দেওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি ডাটি পলিটিক্স থেকে যাতে বেরিয়ে আসে সঠিক সিদ্ধান্ত নিলে ছাত্রদের উপকৃত হয়। দর্শক এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি ছিন্ন বিচ্ছিন্ন বিভিন্নভাবে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে তারা কিন্তু এখানে যেই তাদের এখানকার যে অবরোধ সেই অবরোধ আসলে তারা করার চেষ্টা করছে আমরা কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কালবেলার সরাসরি সম্প্রচারে এবং যেমনটি দেখছি এখানে কিন্তু আমরা বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করতে লক্ষ্য করেছি এবং একটু যদি পুরো সায়েন্স ল্যাবের চিত্র দেখাই আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটিতে শিক্ষার্থীরা যারা রয়েছে তারা এখানে কিন্তু তারা তাদের যে অবরোধ সেটি করছে এবং এদিকেও কিন্তু শিক্ষার্থীরা রয়েছে এখানে তারা এখানকার যে ব্যারিকেড সেই ব্যারিকেড দিয়ে অবরোধ করার চেষ্টা করছে এবং মাঝখানে কিন্তু রয়েছে পুলিশ সদস্যরা আমরা সেটিও কিন্তু দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু বেশ যে সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থানে কিন্তু পুলিশ রয়েছে পুলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড দিয়ে সায়েন্স ল্যাব অবরোধের চেষ্টা শিক্ষার্থীদের এবং এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি রাস্তায় বসে পড়ে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সায়েন্স ল্যাব যেটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে অবরোধ করার চেষ্টা করছে
আপনারা এখন দরকার নাই এখন না আমরা তো ইন্টারভিউ দিব একটু পরে কথা বলার পর আমরা ইন্টারভিউ দিব একটু পরে এখন বেরো হাতে হাত ধরে এক প্রকার বলা চলে পুরো গোল করে তারা এই যে সায়েন্স ল্যাবটি রয়েছে সেটি কিন্তু তারা অবরোধ করার একটি চেষ্টা করছে এবং আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। শিক্ষার্থীরা এই মুহূর্তে সায়েন্স ল্যাব বেশ খানিকটা অবরোধ করে ফেলার চেষ্টা করছে, আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই, মূলত বৈরী আবহাওয়ার মাঝেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এই মুহূর্তে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই কিন্তু এখানে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছে এবং আন্দোলন করছে। তার পাশাপাশি এই যে যে সায়েন্স ল্যাব মোড় রয়েছে সেই সায়েন্স ল্যাব মোড় কিন্তু তারা অবরোধ করে দিয়েছে। দর্শক, এই ছিল সায়েন্স ল্যাব থেকে শিক্ষার্থীদের অবরোধের সর্বশেষ চিত্র, যেটি আপনাদেরকে দেখানোর এতক্ষণ চেষ্টা করছিলাম। আবারও যদি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে শিক্ষার্থীরা কিন্তু রয়েছে এবং বলা চলে পুলিশের সামনেই ব্যারিকেড দিয়ে তারা যে শাহবাগ যে সায়েন্স ল্যাব রয়েছে সেটি কিন্তু তারা এক প্রকার বন্ধ করে দিয়েছে এবং আরও একটি ব্যারিকেড কিন্তু তারা আনছে, এনে আরও রাস্তা যেটি রয়েছে সেটি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। অবরোধের মাঝে যে গাড়িগুলো আসলে ইমার্জেন্সি, সেই ইমার্জেন্সি সিগন্যাল দেওয়া যে গাড়িগুলো রয়েছে এবং অ্যাম্বুলেন্স, তার পাশাপাশি জরুরি সেবার গাড়িগুলোকে একমাত্র তারা ছেড়ে দিচ্ছে, বাকি সব গাড়িগুলোকে কিন্তু তারা আসলে আটকে দিচ্ছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা মেয়ে গর্তের মধ্যে পড়ে গেছে, গর্তের মধ্যে পড়ে যে পরীক্ষা দিচ্ছে, ছাতা মাথা তাদের পরীক্ষা দিচ্ছে। তারপরে গর্তের মধ্যে পড়ে ছেলে একটা পড়ে গেছে, আমরা হয়তো দেখতে পরীক্ষা দিয়ে আসার সময় একটা মেয়ে পরীক্ষা দিতে পারে না, বাসা থেকে বের হয়েছে, কোনো গাড়ি নেই, বাইরে হচ্ছে পরীক্ষা দিতে পারে না। একটা মেয়ে মানুষের কথা বলতেছি, যদি আমরা ছেলে মানুষ তারা তাও পরীক্ষা দিতে পারে না। 10 কিলোমিটার দূরে আমার নিজের বোর্ডে আমি 18 কিলোমিটার পরীক্ষা দিই, আমার বাড়ি ভিতরে কিন্তু আমি 7 কিলোমিটার দূরে যাওয়ার পরীক্ষা দিই। কালকে বাড়ির অবস্থা আপনারা দেখছেন কি ভাবে যে পুরো ব্যাংকগুলো পরীক্ষা দিচ্ছে। এরপরে সাড়ে আমরা প্রত্যেকদিন পরীক্ষা দেখতে পারেন, সে বলে যে আমরা দেখতেছি। আপনাদের এই আন্দোলনকে শিক্ষামন্ত্রী কি বার্তা দিতে চান আজকে এখান থেকে? আমরা ওনাদের মধ্যে আমাদেরকে ফার্মের বিপুল হচ্ছে, এটা জবাব দিয়ে করতে হবে। উনি আমাদের যে কথা দিয়ে কথা রাখেন, এটা জবাব দিতে করতে হবে। উনি পরীক্ষা স্থগিত করতে হবে, যে 19,000 পোলাপাইন পরীক্ষা দিতে পারে না, তাদের সাপ্লিমেন্টারি এক্সাম নিতে হবে, মাস্ট এক্সাম নিতে হবে। কালকে যতগুলো পোলাপাইন পানির কারণে পরীক্ষা দিতে পারেনি, দুর্যোগের কারণে পরীক্ষা দিতে পারেনি, যাদের আইডি কার্ড বুকে এডমিট কার্ড বেশি গেছে, 10-15 মিনিট 20 মিনিট পরে যাচ্ছে পরীক্ষা ঢুকতে পারেনি। তাহলে কি নিয়ম? আমার লাইফটি 15 মিনিটের উপর ডিপেন্ড করে তার কাছে। আচ্ছা, জুলাই মাস এই যে শিক্ষামন্ত্রীর হাত ধরে ওনার হাত ধরে শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। আপনি আমাকে দেখাইতে পারবেন? আপনি আমাকে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তার মাধ্যমে আটকাচ্ছে। উনি 2002 সালের নকলের মাধ্যমে এপিআর ক্যাম্পেইন চালায় উনি আজকে শিক্ষামন্ত্রী পদ পাইছে। আপনি আমাকে ভুল প্রমাণ করেন, আমি দেখবো। উনি শুধুমাত্র এইটার পিআর অপারেশন হচ্ছে উনি শিক্ষামন্ত্রী, ওনার কোনো ব্যক্তিগত যোগ্যতা নেই, আর কিছু নাই। এই যুগে এসে আমরা নকল করি না, এটা হচ্ছে বুলশিট মার্কা একটা ভুল তার ক্ষমতা পাওয়ার জন্য। এই যুগে এসে কোনো আমাদের দাবি যে তিনটা, উনি যদি আমাদেরকে জবাব দিতে পারেন আমার বিপদ বিশেষ আমাদের পরীক্ষা দিতে পারেন, যে প্রমাণ পরীক্ষা দিতে পারে তাদের পরীক্ষা দিতে হবে। যতগুলো বলবেন বুদ্ধি করতে দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি, যে সায়েন্স ল্যাব মোড় রয়েছে সেই সায়েন্স ল্যাব মোড় এই মুহূর্তে
এক প্রকার শিক্ষার্থীদের মাধ্যমে অবরুদ্ধ হয়ে রয়েছে এবং এখানকার যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ এবং শিক্ষার্থীরা ধীরে ধীরে এখানে জড়ো হচ্ছে এবং তাদের যেই দাবি অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগ সেই পদত্যাগের দাবিতে তারা কিন্তু স্লোগান এবং তাদের বক্তব্য পেশ করছে। দর্শক, এই ছিল